এবার n-4 প্লাস 1, এটা একটা শর্টকাট সূত্র মনে রাখবা। অ্যালকেনের ক্ষেত্রে এটা হলো সমান, কয়টা সমান হয়, ঠিক আছে। এটা অবশ্যই কার্বন সংখ্যা 7 পর্যন্ত প্রযোজ্য, কার্বন 7 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা অবশ্যই অ্যালকেন, প্রথম কথা হলো অ্যালকেন, আর অবশ্যই কার্বন 7 পর্যন্ত থাকা লাগবে। তাহলে কয়টা সমান পাবা, এটা হলো তোমার সম্ভব। তাহলে এখানে কার্বন আছে 5টা, তাহলে টু দিতে পারে যে n হলো কার্বন সংখ্যা, n আছে আমার কয়টা, 5টা। তাহলে 5 থেকে আমার 4 বাদ দাও, 5 থেকে 4 বাদ দিলে কত হয়, 1 প্লাস 1। তাহলে 2 এর উপর 1 মানে কি, 2 প্লাস 1 মানে 3। তাহলে এটা সমান সম্ভব হলো 3টা, বুঝছো, ঠিক আছে। কোনো কারণে যদি এখানে যদি কার্বন হইতো, কার্বন 4টা হইতো আর হাইড্রোজেন হইতো আমার 10টা, তাহলে একটা অ্যালকেন, কার্বন আছে 4টা, তাহলে 4 - 4 মানে 0, 2 এর উপর 0 মানে কি, কোনো কিছুর উপর 0 মানে 1, তাহলে 1 + 1 মানে 2, তখন হয়তো 2টা, বুঝছো। এবার দেখো এই যোগে সংকেত কয়টা সমান সম্ভব, দেখো C6H4 ইন্টু এই যে C6H4, এই যে আমি বললাম এটা একটা এখন তোমার কি বেনজিন চলে আসছে, তাই না। আমি বলছিলাম বেনজিনে যখন দুইটা জিনিস যুক্ত থাকবে তখন কার্বন হাইড্রোজেন কিন্তু কমে যাবে 2 দেখো C6H4, তাহলে কার্বন এখানে আমার যেহেতু হাইড্রোজেন আমার 2টা কমে গেছে, এই 2টা হাইড্রোজেনের বদলে 2টা আমার কার্যকরী মূলক আছে, মানে একটা আমার CH3 আর একটা আছে আমার ক্লোরিন, আমি ধরে নিলাম। তাহলে এখানে কয়টা সমান সম্ভব, এখন তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, CH3 রাখছো, এইটা এখন তুমি কি করবা, এই Clটারে তুমি এই জায়গায় আনতে পারো, তাই না। তাহলে এটা আমার কি, এটা হলো তোমার কি, অর্থোক্লোরোটুলুইন, তাই না। প্রথমত এটা নাই, তাহলে এই যোগটা ছিল একটা টুলুইন ছিল, টুলুইনের মধ্যে আমি একটা ক্লোরিন বসাইলাম, তাহলে ক্লোরোটুলুইন। বাট এটা আমার যেহেতু সে 1 নম্বর পজিশনে আছে, কার্যকরীমূলকের 1 নম্বর পজিশনে আছে, এজন্য সে অর্থোক্লোরোটুলুইন, ঠিক আছে। তাহলে এই যখন আমার এই পজিশনে আসবে তখন আমার কি হবে, ওটা এই পজিশনে যখন আসবে তখন আমার মেটাক্লোরোটুলুইন, যখন এই পজিশনে আসবে তখন আমার প্যারাক্লোরোটুলুইন। তাহলে এইটাই এই পাশে, তুমি যদি এইটার এই পাশে আনো তাও তো অর্থোক্লোরোটুলুইন, মানে ওইটাই হইতেছে, ফলে সমানত হইলো না, একই জিনিস হইলো। এটা যদি এই পাশে আনো তাও একই, ফলে এটা এই পাশে আনো বা এই পাশে আনো, এই পজিশনে একটা সম্ভব, এই পজিশনে একটা সম্ভব, আর এই পজিশনে একটা সম্ভব, ফলে আর কিন্তু আসলে 3টা সমানো সম্ভব, তাই না। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি এক কাজ করলাম, ক্লোরিনটার এখানে দিলাম, ঠিক আছে, আর C* এই পাশে দিলাম, তাও কিন্তু একই জিনিসটা, এই পাশাপাশি করলে তখন এই কিন্তু 1 নাম্বার হয়ে যাবে, এই তখন 2 নাম্বার হয়ে যাবে, কারণ মিথাইলমূলক অধিক সক্রিয়, ঠিক আছে। তাহলে এই তখন 1 নাম্বার হয়ে যাবে, এই 2 নাম্বার, মানে ওই একই হবে। এই জিনিসটা জাস্ট তুমি এমনি ঘুরাই দিছো, বাট সে আবার অটোমেটিকলি এমনি ঘুরে এটা আবার 1 নাম্বার হয়ে যাবে। এটা 1 নাম্বার হওয়ার কারণে এটা এটা তখন প্রথম হয়ে যাবে, এটা তখন পাশে আছে, মানে এটা তখন অর্থোক্লোরো ধরবে, মানে একই ধরবে। এক কথায় তুমি এটার এই পাশে আনো বা এটার এই পাশে আনো, যেহেতু নাম্বার কাউন্ট হবে মিথাইল থেকেই, ঠিক আছে, মিথাইল থেকে নাম্বার কাউন্ট হবে, কারণ সে যেহেতু সক্রিয়, এই জন্য জিনিসটা এই একবারেই সম্ভব, এইটারে চেঞ্জ করে আসলে সম্ভব না। এই জন্য একটা করে এটারে আমি 3 জায়গাতে ঘুরাইতে পারি, ফলে 3টা আসলে সম্ভব, অর্থ মেটা প্যারা, বুঝছো। মানে একটা জিনিস এটা, এগুলা তো তোমরা বুঝো, CH3 CH2 Cl, হ্যাঁ, Clটা যদি এই পাশে আনো CH2 CH3, তাও তো একই হইলো, তাই না। যৌগটা জাস্ট উল্টা নেই, বাট জিনিস তো সেম, তো সে তখন এটারে এক ধরবে এরকম, বুঝছো না। তো এটারে এই পাশে করো বা এই পাশে করো, ঘুরায় নাও যাই, কাউন্ট কিন্তু ওটা থেকেই হবে, কারণ এটা তো আসলে ত্রিমাত্রিক সমানতা না, বা স্টেরিও বাই না। ডাইনাইট্রোটুলুইনে কতগুলা, ডাইনাইট্রোটুলুইন, টুলুইন তাহলে কি ছিল, এই হলো টুলুইন, ঠিক আছে। বাট ডাইনাইট্রো বলছে, তার মানে 2টা নাইট্রো থাকবে, তাহলে এখানে একটা নাইট্রো দাও, এখানে একটা নাইট্রো দাও, তাই না, এটা হলো ডাইনাইট্রোটুলুইন। এখন মনে রাখো, এখন কিছু শর্টকাট বলি, দেখো 3টা প্রতিস্থাপক আছে না, বেনজিন বলকে যদি 3টা প্রতিস্থাপক থাকে, তাহলে প্রতিস্থাপক 3টা, ঠিক আছে, 3টা সেম যদি প্রতিস্থাপক থাকে, 3টাই সেম মানে 3টাই একই, সেই ক্ষেত্রে তুমি পাবা হলো 3টা সমানও পাবা। 3টার মধ্যে, এই 3টার মধ্যে যদি 2টা সেম আর একটা আলাদা, সেই ক্ষেত্রে পাবা 6টা, ঠিক আছে। 3টাই যদি আলাদা হয়, 3টাই আলাদা, সেই ক্ষেত্রে পাবা 10টা।
ঠিক আছে, তাহলে তিনটার মধ্যে তিনটাই যদি সেম হয় তাহলে তিনটা মাত্র পাবা, যদি দুইটা সেম হয় একটা আলাদা হয় তাহলে 6টা আর 10টা, এটা তো নর্মাল, তিনটা আলাদা হলে তো 10টা, বুঝে নাই, একটারে কনস্ট্যান্ট ধরে দুইটারে চেঞ্জ করবো অনেকগুলো। তাহলে এখানে তিনটা সমান, তিনটার মধ্যে দুইটা সেম, দুইটা যদি সেম থাকে তাহলে পাবা কয়টা? 6টা, তাহলে অ্যান্সার হবে এইটা, বুঝছো? যদি তিনটায় আলাদা থাকতো তাহলে 10টা পাইতা, তিনটায় যদি সেম থাকতো তাহলে তিনটায় সেম থাকলে তখন তুমি পাইতে 3টা। আচ্ছা, এই যোগে কতটি মেটামার সম্ভব? মেটামার এই যে বলছিলাম কার্বন সংখ্যা চেঞ্জ সংখ্যা, তাহলে এখানে CH3, এখানে O, এখানে CH3, যে বলছিলাম মেটামারিজম কেবল দেয় O মানে ইথার, অথবা সিও থাকতে পারে মানে কি কিটোন, অথবা অ্যামিন, এই 3 যোগই দেয় ইন্টু CH2 CH3। এই যে এই যোগ এখন দেখবা এ আসলে কতটা মেটামার সম্ভব। তাহলে এই যে দেখো জাস্ট অক্সিজেনটা কি করবা, এই পাশে 3টা আছে, এই পাশে একটা আছে, তাহলে অক্সিজেনটা মাঝখানে দিয়ে দাও, মানে CH3 CH2 O CH3 CH2, অক্সিজেনটা সরাই আমি এই মাঝখানে দিলাম, তাহলে তো এই দুইটাই তো সম্ভব। আর কি সম্ভব? তুমি এখন বলতে পারো ভাইয়া অক্সিজেনটা নিয়ে আমি এর মাঝখানে দিলাম, যদি এর মাঝখানে দিতা তাহলে তো প্রথম কার্বনের পরেই অক্সিজেন থাকতো, এই পাশে যখন আছে সে তো প্রথম কার্বনের পরেই আছে, অক্সিজেন যখন এখানে দিবা তখন সে 1 নাম্বার হয়ে যাবে, তো 1 নাম্বার পরে আছে, এখনো 1 নাম্বারের পরে আছে, তার মানে দুইটা সেম, এই পাশ থেকে তখন 1 নাম্বার সে যেহেতু এই কাছে, তখন অক্সিজেন এর মধ্যে দিলে একই হইতো, তখন পার্থক্য হইতো না, তো অক্সিজেন এর মাধ্যমে দিলে কিন্তু পার্থক্য, এটা 1 নাম্বারে আছে এখন কিন্তু 2 নাম্বারে চলে গেছে, বুঝছো? তাহলে এই দুইটাই তো সম্ভব, সে নিজে একটা আছে আর আরেকটা নতুন বানানো সম্ভব, মানে দুইটা, তাহলে এটা হবে দুইটা সমান, ঠিক আছে? যেই যোগটা দেওয়া থাকবে এভাবে সেটা কিন্তু নিজে একটা, প্লাস ওইটা বাদে আর কয়টা বানাইতে পারো, তাহলে ওইটা সহ কিন্তু কয়টা? দুইটা, মানে এই একটা আরেকটা আমি বানাইতে পারি দুইটা, তাহলে মোট দুইটা। কোন এই দেখো C6H3, তার মানে এটা একটা বেনজিন টাইপের, ঠিক আছে? H3 তার মানে 3টা হাইড্রোজেন নাই, তার মানে 3টা প্রতিস্থাপক আছে, এই যে ক্লোরিন 3টা আছে, মানে যে ক্লোরিন, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, ঠিক আছে না? এটাই তো C6, 3টা দাগের কারণে 3টা হাইড্রোজেন কম, মানে C6H3 আর 3টা ক্লোরিন, এখানে কটা সমান সম্ভব? ওই যে আগের কথা, প্রতিস্থাপক আমার 3টাই সেম, ফলে আমি কম পাবো। যত আলাদা হবে, তোমরা বিন্যাস সমাবেশ ক্লাস 9, 10-এ পড়ছো না, যত আলাদা তত মান বেশি, সেম জাতীয় মান হলে মান কম পাও, 3টাই সেম হলে মান কম, 3টার মধ্যে 2টা সেম হলে 6, 3টার মধ্যে 3টাই যদি আলাদা হয় 10, তাহলে 3টাই সেম মানে 3। নেক্সটে আসো।